হিজবুত তাহরীর নেতা ও হালে ইউনূসের দপ্তরবিহীন উপদেষ্টা সব জান্তা মাহফুজ আলম, হিজবুত নেতা ও স্বরাষ্ট্র সচিব কাম ক্যাডার নাসিমুল গনি সহ জামাত ও শিবিরের নীল নকশায় ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভবন সহ দেশ জুড়ে দ্বিতীয় দফা তাণ্ডব ও ধ্বংসযজ্ঞ প্রায় সম্পন্ন। দেশ ও বিশ্ব যখন হতবাক হয়ে অবৈধ ইউনূস সরকার ও তার উগ্রবাদী উপদেষ্টা সমন্বয়ক কাম জঙ্গিদের নারকীয়তায় ধিক্কার জানাচ্ছে, তখন ধীরে ধীরে ডাকাত সরকারের কুম্ভকর্ণের ঘুম কিঞ্চিৎ ভাঙছে। ধ্বংসলীলা শেষ হওয়ার পর দিনই সবক নিয়ে হাজির হলেন দার্শনিক জঙ্গি সর্দার মাহফুজ আলম। ঝড় থেমে যাওয়ার পর আজ তিনি কিছু ওহী নাজিল করেছেন ফেসবুকে। সোমবার রাতে এক ফেসবুক পোস্টে মাহফুজ লিখেছে, অভ্যুত্থানের পক্ষে হলে মব বন্ধ করেন, আর যদি মব করেন তাহলে আপনাদেরও ডেভিল হিসাবে ট্রিট করা হবে। বাহ, কি চমৎকার! মনে হচ্ছে ভদ্রলোক মাত্র গভীর নিদ্রা ভেঙে সকালে উঠে দেখছেন দেশে কিছু একটা হয়েছে। দেশের মানুষ যেন কিছুই বোঝে না। সরকারের উপদেষ্টা পদ বেদখল করা ভণ্ড এই শয়তান আরও লিখেছে, আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না, আপনাদের কাজ নেই, আইন নিজের হাতে তুলে নেওয়া। টানা ৩ দিন ধরে সংগঠিত নৈরাজ্য ও তাণ্ডবের পর হিপোক্রেট আলম এদিন লিখেছে, কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। এই অকাল কমান্ডের এ ধরনের ভণ্ডামি দেখে বোবা প্রাণীরাও যেন হাসছে। গ্রামীণ একটি প্রবাদের কথা শুধু মনে পড়ছে, গাঁজাখোরের বিচার হবে, করবে বিচার আফিম দেখে। প্রিয় দর্শক, সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।